বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুরে ব্যাট খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দিবে বাদুল দিবে। মা, মাগো, এবারটা দেখে নিও মা, সংস্কৃত প্রশ্ন যেন সোজা আসে মা, আমি যেন উত্তর লিখতে পারি মা, পাস করতে পারি মা। কি করছিস বিচ্ছু? কিরে হলো? কিরে দেরি হয়ে যাচ্ছে তো। তুই এতক্ষণ ধরে নমস্কার করে ঠাকুরের কাছে কি প্রার্থনা করলি রে বিচ্ছু? পরীক্ষার প্রশ্ন যেন সোজা আসে, তাই না? যাই আসুক তাই যেন লিখতে পারি। ওসব কিছুই বলিনি। তাহলে বললাম মা, মাগো, আমি যেন সংস্কৃতিতে 5 থেকে 7-এর মধ্যেই নম্বর পাই, এর বেশি যেন না পাই মা। এ বাবা, এর মানে কি 100-তে 5, 7 এসব নম্বর হলো? সংস্কৃত না লিখতে পারি, 5-এর পাশে একটা শূন্য তো বসাতে পারি। 12, 20 পেলে না আগে না পরে কিচ্ছু বসাতে পারবো না। 0, 1 যাই বসাবি 100 থেকে বেশি হয়ে যাবে। এতটুকু অঙ্কের জ্ঞান আমার আছে রে বাচ্চু। বিচ্ছু, তুই পরীক্ষার আগে এইসব ভাবছিস? পিঠের দায়ে রে ভাই, ভাবতেই হয়। চল, স্কুল তো এসেই গেছে। কি রে, স্কুলের সামনে এত ভিড় কেন? জয় মা, রক্ষা করো মা, দেখ কিছু একটা হয়েছে, পরীক্ষা বন্ধ যেন হয় মা। বচা, এই বচা, কি ব্যাপার রে? তোরা এতক্ষণে এলি? এদিকে তো বিশাল কাণ্ড হয়ে গেছে। পরীক্ষা বন্ধ? তাহলে কি হয়েছে? সংস্কৃত স্যারকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। জয় মা। মানে? যতটুকু জানলাম, কাল রাতের খাবার পর হাত ধুতে স্যার রান্নাঘরের পেছনে গিয়েছিল, তারপর আর ফেরেনি। আজ সকালে ওর ছেলে এসে হেড স্যারকে খবরটা দেয়। হেড স্যার আর বটব্যাল স্যার মিলে ওর বাড়িতে গেছে, এখনো খবর নিয়ে ফেরেনি। আমরা সবাই অপেক্ষা করছি। এসব কি বলছিস তুই? মাটুলদাকে তো এক্ষুনি খবরটা দেওয়া দরকার। কাল রাতেই আমাকে জানানো উচিত ছিল। একটা জলজ্যান্ত মানুষ রাতারাতি এভাবে উবে গেল। রাত থেকে ওর ছেলে পাড়ায় আত্মীয় স্বজন সব সম্ভাব্য জায়গায় খুঁজে তারপর আমাদেরকে জানান, আর আমরা তক্ষুনি তোমাকে জানালাম। দারোগা বাবুকে একটা খবর দেওয়া উচিত, মিসিং ডায়েরিটা করা দরকার। মাটুলদা, রাস্তায় দারোগা বাবুর সাথে দেখা হয়েছিল, আমি সব বলেছি। উনি বললেন থানা ঘুরে উনি সংস্কৃত স্যারের বাড়ি যাচ্ছেন, তোমাকেও যেতে বলেছে। খুব ভালো, আমাদের এক্ষুনি যাওয়া দরকার। চলুন দেখি, স্যারের রান্নাঘরটাও একবার দেখতে হবে, যদি কোনো ক্লু পাওয়া যায়। চলুন। চলো চলো মাটুল, চলো। কাল রাতে বাবা একাই এখানে খাচ্ছিলেন, আমি ঘরে টিভি দেখছিলাম। মা মারা যাবার পর বাবা একাই খান নিজে ভাত নিয়ে, আমি একটু রাতে খাই। বাবার 9টার মধ্যেই খাওয়ার অভ্যাস তো। কখন বুঝলে? 9টার খবরটা শেষ হয়ে গেল, প্রায় 10টা বাজতে চলল। বাবা তো সাধারণত অত দেরি করেন না, খেয়ে আমার খাবার বেড়ে আমাকে বলে শুতে চলে যান। কেমন একটা লাগলো, আমি উঠে রান্নাঘরে এলাম। এসে দেখি বাবা নেই, পিঁড়ি পাতা তখনও, থালায় আধ খাওয়া ভাত আর এই দরজাটা খোলা। আমি ভাবলাম কুয়োতে হয়তো মুখ ধুতে গেছেন। আমিও গেলাম কুয়োর ধারে, কিন্তু কেউ নেই। বাবা বাবা বলে ডাকলাম, কোনো সাড়া শব্দ পেলাম না। আর তারপর থেকে এসো তো আমার সঙ্গে।
আপনি কি ভাবছেন? বাবা কি তাহলে ওর মধ্যে? আমার ভাবনা ভুলও হতে পারে। সংস্কৃত স্যারের এই কুয়োর পাড়টা পরিচিত, অন্ধকারে কেউ ফেলে না ফেলে দিলে পড়ে যাবে না, তবে এই সম্ভাবনা খুবই কম। বাঁটুলদা দেখো, পিঁপড়ের শাড়ি। এত পিঁপড়ে এখানে কাল কেউ তো দেখিনি। তাই এ কি এক পাটি স্যান্ডেল? আরে এটা তো বাবার, এখানে কি করে এলো? বাচ্চু, বলো। রান্নাঘর থেকে একটা কাঁচের পাত্র নিয়ে আয় তো। আনছি বাঁটুলদা। মাটুলদা, পিঁপড়েগুলো এত দূর আর আসছে না গো, দেখো। বাটুল বাবু, বাবা কোথায়? কে নিয়ে গেল বাটুল বাবু? আমি এখন কি করব? কোথায় যাব? বাঁটুল, তোমরা এখানে? সারা বাড়ি খুঁজে। সবার শেষে যথারীতি। দারোগা বাবু, ওই স্যান্ডেলটা প্লাস্টিকের প্যাকেটে মুড়ে থানায় নিয়ে যান। চলুন এবার, আমার কাজ শেষ। আমরা এখন আসছি। রান্নাঘরের ওই দরজাটা খোলার দরকার নেই। বাটুল বাবু, আমার বাবাকে কারা কোথায় নিয়ে গেল? সেটা বোঝারই চেষ্টা করছি। তুমি দুশ্চিন্তা করো না, আমরা সবাই তোমার পাশে আছি। চলো বাঁটুল। চলুন দারোগা বাবু, আমাদের একটু নামিয়ে দিন। আমরা স্কুলে যাব, পরীক্ষা স্থগিতের নোটিশ করতে হবে। হ্যাঁ স্যার, এই মন মেজাজ নিয়ে কি আর পরীক্ষা দেওয়া যায়? চলুন, আমরা এলাম। যা বললাম মনে থাকে যেন। রান্নাঘরের পেছনে আর যাবার দরকার নেই এখন, আমি পরে আবার আসব। সংস্কৃত স্যারের জন্য স্কুলের পক্ষ থেকে আমরা সবাই খুব মর্মাহত। চললাম। বাচ্চু দেখ, কি বাঁটুলদা? এমন জাতের কাঠ পিঁপড়ে এর আগে দেখেছিস তুই? হ্যাঁ গো বাঁটুলদা, পিঁপড়েগুলোর পেছনটা কেমন যেন একটু বেশি বড়। সুর দুটো দেখ কেমন লালছে। তাই তো বাঁটুলদা, এটা তো লক্ষ্য করিনি। এগুলো কি তবে আমাদের কাঠ পিঁপড়ে নয়? সেটাই বুঝতে হবে এবার। পিঁপড়েগুলো স্যারের স্যান্ডেলে কি জড়ো হচ্ছিল কেন? পিঁপড়ে তো চামড়া খায় না, মিষ্টি কিছু। সেটাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে রে। এই মুখ আটকানো বোতলেও দেখো পিঁপড়েগুলো একটু ক্লান্ত হচ্ছে না বাঁটুলদা? এই পিঁপড়ের সাথে স্যারের নিখোঁজ হবার কোনো সম্পর্ক সত্যিই আছে কি, নাকি শুধু শুধুই? তবে স্যারের ওই এক পাটি স্যান্ডেল, অন্য পাটিটা গেল কোথায়? স্যান্ডেলের ওপরেই পিঁপড়েগুলো পাওয়া গেল কেন? পিঁপড়েরা সংস্কৃত স্যারকে নিয়ে গেছে। বিচ্ছু! তবে পিঁপড়ে কেন? লাল শুরুওয়ালা এমন পিঁপড়ে এখানে দেখা যায়? আর ভাবতে পারছি না গো বাটুলদা। তোদের ভেবে কাজ নেই, শুয়ে পড়। আমিও শোবো, খুব ক্লান্ত লাগছে। ঠিক আছে বাটুলদা, গুড নাইট।
মিলছে না, মিলছে না, কিচ্ছু মিলছে না। পিঁপড়েগুলো যে স্বাভাবিক নয় সেটা আমার কাছে পরিষ্কার, কিন্তু এতটা অস্বাভাবিক আমি ভাবতেই পারছি না। বাটুলদা, পিঁপড়েগুলো অমন মোটা কাঁচের শিশিটা ভেঙে ফেললো। ওগুলো কি সত্যি পিঁপড়ে নাকি অন্য কোনো? কি বলছো কি বাটুলদা? সংস্কৃত স্যারই বা কোথায় গেল? সংস্কৃত স্যারের নিখোঁজ হওয়ার সাথে এই পিঁপড়েগুলোর যোগাযোগ কোথাও একটা আছে। বাটুল বাবু, বাটুল বাবু, আমাদের বাঁচান। এ কি নিতাইদা, কি হয়েছে? আরে স্যারের জন্য চা বানাচ্ছি, সেই রান্নাঘরে ঢুকে চিনির বোতলটা যেই নামাতে গেছি, দেখি ইয়া মোটা মোটা কালো কালো মিশমিশে পিঁপড়ে ঘুরতেছে। আমি ভয় খেয়ে সব ফেলে দৌড়ে এনে চলে এলাম। ওগুলো একেবারে দেশি কাঠ পিঁপড়ে, খামোখা ভয় পেয়েছো। বাবুর মুখে শুনলাম সংস্কৃত স্যারেদের নাকি পিঁপড়েতে টেনে নিয়ে গেছে। তোমায় নেবে না নিতাইদা? এই এতটা হলপ করে বলতেছ কেমন করে? সংস্কৃত স্যারের ঠিকই আমার শরীর কত হালকা পালকা, দেখতেছো না? মিশমিশে কালো রঙের পিঁপড়ে বললে তো ভয় নেই। সামান্য পিঁপড়ে যেমন ভয় ধরিয়ে দেবে সবাইকে, ভাবাই যায় না। বাটুল, বাটুল, সর্বনাশ হয়েছে। কি করব এবার আমি? কি হবে এবার? কি হয়েছে আবার দারোগা বাবু? শান্ত হন, শান্ত হন। আমাদের পুরো শহরটা পিঁপড়েতে ভরে গেছে। শয়ে শয়ে, হাজারে হাজারে পিঁপড়ে রাস্তাঘাট মাঠ সব ভরিয়ে দিচ্ছে। এতক্ষণে হয়তো এদিকেও এসে পড়েছে ওই পিঁপড়ের দল। থানায় ফোন করে সবাই ভয়ে চিৎকার করছে। কি বলছেন কি দারোগা বাবু? ছাদে আসুন তো। এ কি দেখতেছি গো, পিঁপড়ে দু পায়ে হাঁটতেছে। বাচ্চু, বাচ্চু লক্ষ্য কর, পিঁপড়েগুলো সব একদিকেই যাচ্ছে, যেন কোনো নির্দিষ্ট গন্তব্যে। ঠিক যেমন সংস্কৃত স্যারের স্যান্ডেলে গিয়ে জড়ো হয়েছিল। ঠিক তাই। এবারও পিঁপড়েগুলো কোথায় যাচ্ছে আমাকে দেখতেই হবে। আমি আসছি। বাঁচাও, বাঁচাও, সেভ মি! বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও! কি আশ্চর্য, ওই পুরনো বাড়িটায় কেউ থাকে বলে তো জানি না। কার গলা শোনা যাচ্ছে? পিঁপড়েগুলোই বা বাড়িটাকে এমন ঢেকে ফেলেছে কেন? বাড়িটার মধ্যে ঢুকতে চাইছে। কি আছে, কে আছে ভেতরে? জানতেই হবে আমাকে। কিন্তু কিভাবে ঢুকি, কিভাবে? পেয়েছি, পেয়েছি। কে আছেন এখানে? কোথায় আপনি? আমি বাটুল। আমাকে বাঁচান। আমি আমি ডক্টর ভূপেন শ্রীবাস্তব, মহাকাশ গবেষণাবিদ। আমার আমার একটা ভুলের জন্যই এই পৃথিবী হয়তো ধ্বংস হতে বসেছে। মানুষ সহ সমস্ত প্রাণীরা মৃত্যুর মুখে। এসব কি বলছেন আপনি? ব্যাপারটা খুলে বলুন দেখি। পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে, এসব কি বলছেন আপনি? আমি আমি ঠিকই বলছি। বিশাল মহাকাশের অজানা সব গ্রহ উপগ্রহ নিয়ে আমি গবেষণা করেছি 30 বছর ধরে।
দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে আমাকে আমাকে গত বছর পাঠানো হয়েছিল মহাকাশ অভিযানে। ও, আপনি সেই বিখ্যাত ডক্টর ভি শ্রীবাস্তব। তারপর তারপর কি হলো? আপনি তো সফলভাবে পৃথিবীতে ফিরেও এলেন। খুব প্রশংসা হয়েছিল আপনার, কাগজে পড়েও ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সেই অভিযানে আমি মহাকাশে এক নাম না জানা গ্রহ আবিষ্কার করি। সেই গ্রহে আমি একাই নামি। গবেষণার জন্য সেই অজানা গ্রহের এক ফালি মাটি আমি সঙ্গে করে নিয়ে আসি। তারপর 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 সেই মাটি পরীক্ষা করে ওই অজানা গ্রহটি সম্পর্কে আরো তথ্য জানতে পারার নেশায় নীরবে সকলের আড়ালে গবেষণা করব বলে আমি আপনাদের শহরের এই পোড়ো বাড়িটা এসে উঠি। এই বাড়িটি অবশ্য আমার এক দুঃসম্পর্কের পিসির। তারপর 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 সেই এক ফালি মাটির মধ্যে আমি ওই পিঁপড়ের মতন দেখতে দুটো পোকা পাই। তার মানে সেই অজানা গ্রহে প্রাণ আছে। এই প্রমাণ পেয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই। পোকাগুলোকে একটা বোতলে ভরে রাখি। একদিন রাতে কাজ করতে করতে মাথাটা আমার ঘুরে যায়, অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে দেখি যা সর্বনাশ হবার হয়ে গেছে। কি দেখলেন? বোতলটা ভাঙা, পোকাগুলো নেই। পোকাগুলোর শক্তি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। ভেবেছিলাম আমাদের পিঁপড়ের মতোই হবে। আর সেই পিঁপড়েরূপী পোকাগুলো বংশবৃদ্ধি করে আজ আমাদের শহরটাকেই ঢেকে দিয়েছে। এই শহর শুধু নয়, আমি নিশ্চিত যে পোকাগুলো এত দ্রুত বংশ বৃদ্ধি করতে পারে যে কিছুদিনের মধ্যে গোটা দেশ, এমনকি পৃথিবীটা ভরে যাবে এই পোকায়। মানুষের থেকে এই পোকার সংখ্যা হয়ে যাবে বহুগুণ। মানুষ চাপা পড়ে যাবে এই পোকায়। দেখেছেন তো এরা দুপায়েও হাঁটতে পারে। কি অসম্ভব শক্তি এদের! আমাদের স্কুলের সংস্কৃত স্যারকে কি তাহলে? আরো মারাত্মক ঘটনা এটা। পোকাগুলো মানুষের রক্তের স্বাদ পেয়ে গেছে। তবে ভাগ্য ভালো, সংস্কৃত স্যারকে আমি ওদের কবল থেকে বাঁচাতে পেরেছি। স্যার এখন কোথায়? ঘুমের ওষুধ দিয়েছি, পাশের ঘরে ঘুমোচ্ছেন। তবে আমিও বসে নেই, আমিও একটা উপায় পেয়েছি, যা ওগুলোর উপর প্রয়োগ করলে পোকাগুলো মরে যাচ্ছে। কিভাবে বুঝলেন? কাল শেষ রাতে আমি যখন ছাদে পাগলের মতন পায়চারি করছি, তখন হঠাৎ একজনের গোঙানি শুনতে পাই। দেখি একজনকে ওই পোকার দল টেনে নিয়ে যাচ্ছে। আমি কোনো উপায় না দেখে ছাদের উপর রাখা ফুলের টবটা ছুঁড়ে মারি একটা পোকাকে লক্ষ্য করে। অবশেষে লোকটিকে অজ্ঞান অবস্থায় ঘরে আনি। এখন বুঝলাম উনিই আপনাদের সংস্কৃত স্যার। তার মানে মাটি ওরা সহ্য করতে পারে না? পৃথিবীর মাটি। হয়তো এখনো পৃথিবীর মাটি ওদের সহ্য হচ্ছে না, তবে কিছুদিনের মধ্যেই সহ্য হয়ে যাবে। তাই ওরা 4 পায়ের বদলে 2 পায়ে হাঁটছে, ওদের ওই অদ্ভুত সুরগুলো দিয়ে। সময় পেলেই ওরা পৃথিবীর মাটির সঙ্গে নিজেদের মানিয়ে নেবে। তবে সে সময় ওরা পাবে না। আপনি এখানেই থাকুন, আমি এক্ষুনি আসছি। দারোগা বাবু, জলদি হেলিকপ্টার আর বস্তা বস্তা মাটির ব্যবস্থা করুন। কেন বাটুল? সব পরে জানবেন, হাতে সময় কম। করছি, পিঁপড়েগুলো এখন এদিক থেকে গেছে। এক্ষুনি করছি আমি সব ব্যবস্থা। তুমি চলো আমার সাথে। স্যার, আর কোনো ভয় নেই, চোখ খুলুন। দেখুন, আমরা আপনাকে নিতে এসেছি। আপনি একদম ভালো হয়ে গেছেন, কোনো বিপদ আর নেই। পিপিলিকা, পিপিলিকা। পিঁপড়ের বংশ সমূলে উৎপাটিত হইয়াছে, নির্ভয় চলুন এবার। হ্যাঁ স্যার, সব পিঁপড়ের দল একেবারে নিকেশ। তবে তো পরীক্ষা লইতে হইবে, এইবার বিদ্যালয়ে যাইতে হইবে।
স্যার উঠে এসব কি বলছে? নিশ্চয়ই পরীক্ষা তো নিতেই হবে এবার। তাই না?